হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সিএপি একাডেমি। সিএপি একাডেমির পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আমাদের সেটের প্রথম কোশ্চেন আমরা দেখে নেব। আফসারা হলো ভারতের প্রথম রেল ইঞ্জিন, হেলিকপ্টার, পারমাণবিক চুল্লি, যুদ্ধের ট্যাঙ্ক। অ্যান্সার করো, অফসারা হলো ভারতের প্রথম। এখানে অ্যান্সার হয়ে যাবে অফসারা হলো ভারতের প্রথম পারমাণবিক চুল্লি। এখানে ডিসক্রিপশন দেখে নাও। অফসারা হলো ভারতের প্রথম গবেষণা চুল্লি, যা মহারাষ্ট্রের মুম্বাইতে ভাভা অ্যাটমিক রিসার্চ সেন্টার BARC দ্বারা প্রতিষ্ঠিত। নেক্সট 2 নম্বর কোশ্চেন, পুষ্কর মেলা কোথায় অনুষ্ঠিত হয়? পুষ্কর মেলা কোথায় অনুষ্ঠিত হয়? অ্যান্সার করো, জয়পুর, যোধপুর, আজমির, আহমেদাবাদ। অ্যান্সার করো, পুষ্কর মেলা কোথায় অনুষ্ঠিত হয়? এখানে অ্যান্সার হয়ে যাবে পুষ্কর মেলা আজমির অনুষ্ঠিত হয়। এটি ডিসক্রিপশনটা দেখে নাও। এটি ভারতের রাজস্থান রাজ্যের আজমের জেলার আজমির শহরের কাছে পুষ্কর শহরে অনুষ্ঠিত একটি বার্ষিক বহুদিনের পশু সম্পদ মেলা এবং সাংস্কৃতিক উৎসব। ডিসক্রিপশনটা ভালোভাবে তোমরা মনে রাখবে, তাহলে তোমাদের অ্যান্সারগুলো মনে রাখতে সুবিধা হবে। নেক্সট 3 নম্বর কোশ্চেন, মানুষের শরীরে রহিত রক্তকণিকার সংখ্যা বেড়ে গেলে তাকে কি বলে? মানুষের শরীরে লোহিত রক্তকণিকার সংখ্যা বেড়ে গেলে তাকে কি বলে? পলিসাইথিমিয়া, ওলিগোসাইথিমিয়া, লিউকোসাইথিমিয়া ও লিউকোমিয়া। অ্যান্সার করো, মানুষের শরীরে লোহিত রক্তকণিকার সংখ্যা বেড়ে গেলে তাকে কি বলে? এখানে অ্যান্সার হয়ে যাবে পলিসাইথোমিয়া। এখানে ডিসক্রিপশন দেখে নাও। পলিসাইথোমিয়া ভেরা নামে রক্তের এই রোগের লোহিত রক্তকণিকার মাত্রা অতিরিক্তভাবে বেড়ে গিয়ে রক্ত ঘন হয়ে নানান শরীরের জটিলতা দেখা দেয়। নেক্সট 4 নম্বর কোশ্চেন, আহমাদ কোন দেশের গুপ্তচর সংস্থা? অ্যান্সার করো, আহমাদ কোন দেশের গুপ্তচর সংস্থা? এখানে অ্যান্সার হয়ে যাবে হামাদ ইসরায়েলের গুপ্তচর সংস্থা, অর্থাৎ অ্যান্সার হয়ে যাবে সি এর দাগ। নেক্সট 5 নম্বর কোশ্চেন, জাতীয় যুব দিবস কবে? জাতীয় যুব দিবস কবে? অ্যান্সার করো, 10 জুন, 23 মার্চ, 10 ডিসেম্বর, 12 জানুয়ারি। অ্যান্সার করো। এখানে অ্যান্সার হয়ে যাবে 12 জানুয়ারি। অ্যান্সার হয়ে যাবে 12 জানুয়ারি, অর্থাৎ ডি এর দাগ। এখানে ডিসক্রিপশনটা দেখে নাও। জাতীয় যুব দিবস 12 জানুয়ারি পালিত হয় এবং এটি রাষ্ট্রীয় যুব দিবস নামেও পরিচিত। নেক্সট 6 নম্বর কোশ্চেন, বোম্বে গোল্ড কাপ নাম কিসের সঙ্গে যুক্ত, অর্থাৎ কিসের সাথে যুক্ত? অ্যান্সার করো, ফুটবল, হকি, ক্রিকেট ও টেনিস। বোম্বে গোল্ড কাপ নাম কিসের সাথে যুক্ত? অ্যান্সার করো। এখানে অ্যান্সার হয়ে যাবে ফুটবল। অ্যান্সার হয়ে যাবে ফুটবল। বোম্বে গোল্ড কাপ ফুটবলের সাথে যুক্ত। নেক্সট 7 নম্বর কোশ্চেন, UNICEF এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ইউনিসেফ এর সদর দপ্তর কোথায় অবস্থিত? অ্যান্সার করো, প্যারিস, নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি, ইন্দোনেশিয়া। অ্যান্সার করো, ইউনিসেফ এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এখানে অ্যান্সার হয়ে যাবে ইউনিসেফ এর সদর দপ্তর হলো নিউ ইয়র্ক, অর্থাৎ বি এর দাগ। অ্যান্সার হয়ে যাবে বি এর দাগ। নেক্সট 8 নম্বর কোশ্চেন, ব্রিমস্টোন হলো কি? সোডিয়াম, ফসফরাস, সালফার, ম্যাগনেসিয়াম। অ্যান্সার করো, ব্রিমস্টোন হলো কি? ব্রিমস্টোন হলো সোডিয়াম, ফসফরাস, সালফার, ম্যাগনেসিয়াম। অ্যান্সার করো, ব্রিমস্টোন হলো সোডিয়াম, ফসফরাস, সালফার, ম্যাগনেসিয়াম। এখানে অ্যান্সার হয়ে যাবে সালফার। ব্রিমস্টোন হলো সালফার, অর্থাৎ সি এর দাগ। অ্যান্সার হয়ে যাবে সি এর দাগ। নেক্সট 9 নম্বর কোশ্চেন, সামরিক মহড়া মালাবার এ অংশগ্রহণকারী দেশ হলো ভারত, যুক্তরাষ্ট্র, জাপান, ভারত, মায়ানমার, মালদ্বীপ, জাপান, মালদ্বীপ, ভারত, ভারত, মায়ানমার, জাপান। অ্যান্সার করো। এখানে অ্যান্সার হয়ে যাবে ভারত, যুক্তরাষ্ট্র ও জাপান, অর্থাৎ এর দাগ।
নেক্সট, কুইটো কার রাজধানী? কুইটো কার রাজধানী? অ্যান্সার করো ইকুয়েডর, ভেনেজুয়েলা, ইন্দোনেশিয়া, পেরু। অ্যান্সার করো কুইটো কার রাজধানী? এখানে অ্যান্সার হয়ে যাবে কুইটো হলো ইকুয়েডরের রাজধানী। কুইটো হলো ইকুয়েডরের রাজধানী। ডিসক্রিপশান দেখে নাও। কুইটো স্প্যানিশ উচ্চারণ কিটো, কেচুয়া কিটু। আনুষ্ঠানিকভাবে সান ফ্রান্সিসকো ডি কুইটো ইকুয়েডরের রাজধানী। নেক্সট, ভারতীয় সেনাবাহিনী কটি কমান্ডে বিভক্ত? অ্যান্সার করো ভারতীয় সেনাবাহিনী কটি কমান্ডে বিভক্ত? এখানে অ্যান্সার হয়ে যাবে 7টি। ভারতীয় সেনাবাহিনী 7টি কমান্ডে বিভক্ত। নেক্সট, 12 নম্বর কোয়েশ্চেন, ডায়েট কোন দেশের পার্লামেন্টের নাম? এটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ডায়েট কোন দেশের পার্লামেন্টের নাম? অ্যান্সার করো। এখানে অ্যান্সার হয়ে যাবে ডায়েট এখানে অ্যান্সার হয়ে যাবে ডায়েট জাপানের রাজধানী বা পার্লামেন্টের নাম। এখানে অ্যান্সার হয়ে যাবে ডায়েট জাপানের পার্লামেন্টের নাম। নেক্সট, 13 নম্বর কোয়েশ্চেন, বিশ্ব তামাক বিরোধী দিবস। বিশ্ব তামাক বিরোধী দিবস 20 জুন, 23 জুলাই, 31 মে, 23 ফেব্রুয়ারি। অ্যান্সার করো বিশ্ব তামাক বিরোধী দিবস কবে? বিশ্ব তামাক বিরোধী দিবস হবে 31 মে অর্থাৎ সি এর দাগ। অ্যান্সার হয়ে যাবে 31 মে অর্থাৎ সি এর দাগ। নেক্সট, 14 নম্বর কোশ্চেন, ভারতীয় মহিলা হিসেবে প্রথম কে প্যারা অলিম্পিকে মডেল জেতেন? ভিভিআই কোশ্চেন। দীপা মালিক, দীপিকা কুমারী, ঋতু ফোগাট, জয়ন্তী বেহেরা। অ্যান্সার করো। ভারতীয় মহিলা হিসেবে প্রথম কে প্যারা অলিম্পিকে মডেল জেতেন? এখানে অ্যান্সার হয়ে যাবে দীপা মালিক অর্থাৎ এর দাগ। অ্যান্সার হয়ে যাবে দীপা মালিক অর্থাৎ এর দাগ। নেক্সট, 15 নম্বর কোশ্চেন, নিলম্বো নুসিফেরা কার বিজ্ঞানসম্মত নাম? অ্যান্সার করো জবা ফুল, টগর ফুল, পদ্ম ফুল, গোলাপ ফুল। এখানে ছবিটা দেখে বুঝতেই পারছো নিলম্বো নিসুফেরা এটা হলো পদ্মের বিজ্ঞানসম্মত নাম। নেক্সট, 16 নম্বর কোশ্চেন, নীল দর্পণ ইংরেজি অনুবাদ প্রকাশ করার জন্য কাকে জরিমানা করা হয় ও কারাদণ্ড দেওয়া হয়? ভিভিআই প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। অ্যান্সার করো নীলদর্পণ ইংরেজি অনুবাদ প্রকাশ করার জন্য কাকে জরিমানা করা হয় ও কারাদণ্ড দেওয়া হয়? মাইকেল মধুসূদন দত্ত, পাদ্রী জেমস লং, উইলিয়াম কেরি, হরিশচন্দ্র মুখোপাধ্যায়। অ্যান্সার করো। এখানে অ্যান্সার হয়ে যাবে পাদ্রী জেমস লংকে। এখানে ডিসক্রিপশনটা দেখে নাও। এই অনুবাদ নীল দর্পণ আর দি ইন্ডিগো প্লান্টিং মিরর নামে প্রকাশ করেছিলেন রেভারেন্ড জেমস লং। এই অনুবাদ প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে দেশে উত্তেজনা সৃষ্টি হয় এবং জেমস লংয়ের জরিমানা ও কারাদণ্ড হয়। নেক্সট, 17 নম্বর কোশ্চেন, তাতিয়া তৌফি কার বিশ্বস্ত অনুচর ছিলেন? তাতিয়া তৌফি কার বিশ্বস্ত অনুচর ছিলেন? অ্যান্সার করো বাহাদুর শাহ জাফর, নানা সাহেব, উইলিয়াম কেরি, হরিশচন্দ্র মুখোপাধ্যায়ের। অ্যান্সার করো তাতিয়া তৌফি কার বিশ্বস্ত অনুচর ছিলেন? এখানে অ্যান্সার হয়ে যাবে নানা সাহেব অর্থাৎ বিয়ের দাগ। অ্যান্সার হয়ে যাবে বিয়ের দাগ। নেক্সট, 18 নম্বর কোশ্চেন, এ ব্রিফ হিস্টোরি অফ টাইম বইটির লেখক কে? ভিভিআই কোশ্চেন। তোমাদের বলি, তোমরা যারা আমাদের চ্যানেল নতুন আছো তোমরা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। তোমরা তাহলে আমাদের চ্যানেলের নতুন নতুন আপডেটগুলো পেয়ে যাবে।
আর যদি তোমাদের আমাদের চ্যানেলের এই সমস্ত সেটগুলো ভালো লেগে থাকে তাহলে তোমরা একটা লাইক করে দেবে। এর অ্যান্সার করো এ ব্রিফ হিস্টোরি অফ টাইম বইটি লেখককে? স্টিফেন হকিং, নেলসন ম্যান্ডেলা, উইলিয়াম ক্যারি, জে.কে. রাউলিং। অ্যান্সার করো। এখানে অ্যান্সার হয়ে যাবে এ ব্রিফ হিস্টোরি অফ টাইম, স্টিফেন হকিংয়ের লেখা, অর্থাৎ অ্যান্সার হয়ে যাবে এর দাগ। নেক্সট 19 নম্বর কোশ্চেন, পানিপথের যুদ্ধ হয়েছিল কোন নদীর তীরে? ভিভিআই কোশ্চেন। পানিপথের যুদ্ধ হয়েছিল কোন নদীর তীরে? মেঘনা, সিন্ধু, যমুনা, গঙ্গা। অ্যান্সার করো। পানিপথের যুদ্ধ হয়েছিল কোন নদীর তীরে? এখানে অ্যান্সার হয়ে যাবে পানিপথের যুদ্ধ হয়েছিল যমুনা নদীর তীরে, অর্থাৎ সি এর দাগ। অ্যান্সার হয়ে যাবে সি এর দাগ। নেক্সট লাস্ট কোশ্চেন, ইউনেস্কো এর সদর দপ্তর কোথায় অবস্থিত? অ্যান্সার করো হেগ, প্যারিস, ওয়াশিংটন ডিসি ও লন্ডনে। ইউনেস্কো এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এখানে অ্যান্সার হয়ে যাবে ইউনেস্কো এর সদর দপ্তর হলো প্যারিসে, ফ্রান্সের প্যারিসে, অর্থাৎ অ্যান্সার হয়ে যাবে বি এর দাগ। এখানে ডিসক্রিপশনটা দেখে নাও। ইউনেস্কো সদর দপ্তর ফ্রান্সের প্যারিসের প্লেস ডি ফন্টেনয় এ অবস্থিত।